হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক সবাইকে এবং সবাইকে হেলনাস কিচেনে স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে যে নতুন রান্নার রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমরা কিভাবে খাসি অথবা গরুর পা দিয়ে নলিটা রান্না করতে পারি। তোমরা অবশ্যই চেষ্টা করবে এখানে গরুর পাটা ইউজ করার, কারণ গরুর পায়ের নলিটা আসলে অনেক সুস্বাদু হয়ে থাকে। তো চলো শুরু করা যাক। আমরা প্রায় 7 কি 8টা পায়ের মতো পেয়েছি। তো সবগুলা পা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমরা বড় একটা পাতিল নিয়ে নেব, যেখানে আমরা ভালো করে গরুর পায়ের নলিটাকে রেডি করতে পারি। এরপর আমরা এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেজপাতা, গোলমরিচ, এলাচ, লবঙ্গ, দারচিনি। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, আরও 1 চামচ আদা বাটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, 2 কাপের মতো পেঁয়াজ কুচি, এরপর দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো সয়াবিন তেল, এরপর সব কয়েকটি ইনগ্রিডিয়েন্ট ভালো করে গরুর মাংসের পায়ের নলির সাথে মিশিয়ে নিতে হবে, যাতে করে উপর নিচে সব জায়গাতেই ভালো করে মশলাটা বসে। আর অবশ্যই আদার পরিমাণটা একটু বেশি নিতে হবে, কারণ গরুর মাংসতে আদার পরিমাণটা যত বেশি হয় তত বেশি গরুর মাংসটা সুস্বাদু হয়। এরপর দিয়ে দিচ্ছি একটা টমেটো, তারপর দিয়ে দিচ্ছি 1 লিটারের মতো পানি। এরপর এটিকে চুলায় জাল করার জন্য বসিয়ে দিব। এটাকে প্রায় 30 থেকে 45 মিনিটের মতো কয়েকবার ঢাকনা দিয়ে ঢাকনা ছাড়া ভালো করে উল্টি পাল্টি সেদ্ধ করে নেব। পুরাটা ক্যাপচার নিতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়, ওই জন্য আমি তোমাদেরকে সম্পূর্ণ দেখাতে পারিনি। এটা যখন প্রায় হয়ে আসার শেষ পর্যায়ে তোমরা এখানে কিছু কাঁচামরিচ অ্যাড করে দিবে ঝালের জন্য। অন্য একটা পাত্রে আমরা 2 কাপের মতো পেঁয়াজ, রসুন কুচি এবং 3 থেকে 4টা মরিচ নিয়ে এটাকে ভালো করে একটা বেরেস্তা টাইপ করে নেব। বেরেস্তাটা যখন আমাদের হয়ে আসবে তখন আমরা বেরেস্তা এবং বেরেস্তার গরম তেলটা সহ নলির উপরে আমরা ঢেলে দেব। এতে করে অনেক সুন্দর একটা স্মেল আসবে, অনেক মজার একটা ফ্লেভার পাবা। তোমরা ট্রাই করবা, যেদিনই তোমরা কুরবানি দিচ্ছ ওই দিনই এটা করার ট্রাই করবা, অথবা তার 1 দিন বা 2 দিন পরে ট্রাই করবা। তাহলে হবে কি, তোমাদের নলিটার টেস্ট সব কিছুই ঠিকঠাক থাকবে। এবং যখন 30 থেকে 45 মিনিট আঁচে রাখবা
তখন এটার ভিতরের মগজ বা বাহিরের যেই চূড়া মাংসটা আছে এটা অনেক নরম এবং সফট হয়ে আসবে। আর এটা খেতে এতটাই ভীষণ মজার ছিল, তোমরা বাসায় অবশ্যই ট্রাই করবে ঈদের দিন আর না হয় ঈদের পরদিন, এবং আমাকে জানাবা তোমাদের রান্নার টেস্টটা কেমন ছিল। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবা এবং সবাইকে ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।